আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভোলাই এনসিপি পার্টির ইফতার মাহফিল বা ইফতার পার্টিতে বৈষম্যের কারণে হামলা, হাতাহাতি, মারামারি, সিয়াস ছড়াছড়ি। দেখলাম একটারে তাড়াই নিয়ে গেল, সে লাফ দিয়ে মানে পাঁচিল পার হয়ে এই পাশে পড়লো, তার আবার এ পাশ থেকে সিয়াস ছড়িয়ে মারল। তারপরে ঘোষাঘুষি তো চলেছে। পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে বা জুলাই জুলাইয়ে আহত যারা, তাদেরকে ভেতরে ঢুকতে দেই নাই। তারা মিডিয়ার সামনে বলছে আমাদেরকে তো ঢুকতে দেই নাই, আমরা ঢাকা থেকে আসছি, বিভিন্ন জায়গা থেকে আমরা আসছি, আমাদের সাহায্য তো দূরের কথা, আমরা গেটের মুখে যে বলছি 12টা, একজন বলছে আমি 12টার সময় আসছি, যে বলছি যে আমাদের ঢুকতে দেন, যে এখন ঢুকতে দেওয়া যায় না, আপনি 4টার পরে আসেন। 4টার পরে গেছে, কই আহত হয়েছে তো কী হয়েছে, তোমাদের ভেতরে ঢুকতে দিতে হবে কেন? অথচ তার ভেতরে নাকি তারা আওয়ামী লীগের নেতাদের ঢুকাইছে বা আওয়ামী লীগের লোক ঢুকাইছে বা সুস্থ যারা তাদেরকে ঢুকাইছে, অথচ যারা আহত এবং শহীদ তাদেরকে সেখানে ঢুকতে দেয় নাই। মানে কি বৈষম্য এই নিয়ে তো হট্টগোল বাঁধছে, পরিবেশ একদম জগা খেচড়ে করে ফেলেছে, ভোলারা কোলা বাঁধিয়ে ফেলেছে আর কি। মানে এই হলো এদের অবস্থা। এরা যত জায়গায় ইফতার পার্টি করছে, এদের এগেনস্টে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে আহত যারা, তারাই ওদের এগেনস্টে মানে অবজেকশন দিচ্ছে বা ওরাই বলছে, মানে যে যে কথা বলেছে আমাদেরকে ঢুকতেই দেয়নি, আমাদের কাছে আবার বলছে আহত হয়েছে তো কী হয়েছে। অর্থাৎ এরা মাঝে মাঝে দেখবেন এই আহতদের যখন দেশের অবস্থা একটু অস্থিতিশীল হয় বা ওদের অবস্থা খুব নাজুক হয়ে যায়, বা ওরা যখন একটু হাঁপড়ে পড়ে বা খাদে পড়ে যায়, এই নেতারা, বৈষম্য এনসিপি পার্টির নেতারা, তখন দেখবেন এই আহতদের সামনে নিয়ে এসে, ওদের আবার আহত কয়েকজন ওদের লোক আছে যারা পরিচিত, তাদেরকে সামনে নিয়ে এসে আবার মাইক দিয়ে ভাষণ দেওয়ায়। অথচ আজকে ভোলায় ইফতার পার্টিতে আহতদের ঢুকতে দেয় না, তাদের আবার বলে আহত হয়েছে তো কী হয়েছে, তোমাদের কি সব সুযোগ সুবিধা দিতে হবে নাকি? আর ইফতার পার্টিতে ওরা বেছে বেছে লোক ঢুকাইছে, আহত এবং আহতর পরিবার, নিহতর পরিবার, এদেরকে ঢুকায় নাই। ভালো, তোমরা মানে একটা চক্রের ফাঁদে পড়ে, যে তারা সব সুযোগ সুবিধা লুটে পুড়ে খাচ্ছে, আর তোমরা আহতরা এদিকে চিকিৎসাও পাচ্ছ না। ইফতার খাওয়া 100 টাকা 200 টাকার, সেই ইফতারও তোমাদের কপালে জুটছে না। আরও কত কিছু তোমাদের কপাল থেকে যে চলে যাবে, সেটা শুধু অপেক্ষা করো এই লোভী এনসিপি পার্টির নেতাদের কাছ থেকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।